কারবালার শিক্ষা যখন আপনারা চাইলেন, আমি কোন দিক আলোচনা না করে মওলায়ে করিম ইমামে আলী মকাম হুসাইন, তুমি মুনিবের দরবারে কত প্রীতি ভালোবাসার ছিল, আমার আল্লাহ পরোক্ষ এলান দিয়ে দিলেন, এই জগৎবাসীরা আমার মুস্তাফার আহাল ইমামে হুসাইনের মামলায় কারবালার সরতাজ যিনি সুলতানে কারবালা, আমার প্রিয় রাসূল এলান দিলেন। আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় নবী এলান দিলেন, আমার ছোট বাচ্চা কই? সুবহানাল্লাহ। কি বলছিলেন যে আমার ছোট বাচ্চা কই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তার মানা কাসেম তৈয়ব তাহের ইয়া তো বা কাসেম তৈয়ব, কলিজার টুকরা দুটো সন্তানকে কোরবানি দেওয়ার পর ইমামে হাসনাইনে কারিমাইন হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পেয়ে গেলেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, দুই সন্তান আমি কোরবানি দিলাম, দুই সন্তান বদলা পেয়ে গেলাম। কতক্ষণ এই কাঁধে, কতক্ষণ এই কাঁধে, কতক্ষণ এই উরু, কতক্ষণ এই উরু। জিবরিল অন্তরের মধ্যে মুনিবের দরবারে শিকায়েত করে দিলেন, ইয়া আল্লাহ, তোমার মাহবুব নবী তো আওলাদের পাগল, নিজের সন্তান কোরবানি দিয়ে মেয়ের সন্তানকে নিজের বানিয়ে নিলেন। এই জিবরাইল কি বলতে চাও? ইয়া বারিলা, তোমার মাহবুব নবীর আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা এখন চোখকে দেখতে লাগলাম হাসনাইনে কারিমানের মধ্যে রয়ে গেল। আমার মুনিব মাওলা এলান দিলেন, ও জিবরাইল, এখনো তুমি টের পাও নাই, আল্লাহকে তো চিনতে পারো নাই, আমার নবীকেও চেনা তোমার হলো না। যুগ যুগ ধরে তোমার বয়স হয়ে গেলাম, নবীর গোলামের মধ্যে নিয়োজিত রয়ে গেলে, আমার মুস্তাফাকে কি বানাইলাম? পৃথিবীর জগতের মধ্যে আরো বাকি আছে চেনার, এবার আখিরি চেনা চিনাইয়ে দিলেন। ও জিবরাইল, রুখে সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, সুবহানাল্লাহ, রুখে সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, সুবহানাল্লাহ, রফতে মুস্তফা দেখতে रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए। सारा दुनिया ইকুয়ার এফেক্টে সেভ করে না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে যখন পৌঁছে গেলেন, আর চলাফেরা করতে পারবে না, হয়রান হয়ে গেলেন। আল্লামা শেখ সাদির কলম পড়ে গেলাম, अगर एक्सरे मुए बरतर पुरम फरूगे तजल्ली बसूजत पुरम। ए रसूल, আর উপরের দিকে যাওয়া চলবে না, এক চুল পরিমাণ নড়াচড়া করলে 600 পাকা আমার জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করার কি? আমার নবী তাকিয়ে রইলেন। জিবরিল আফসোস করতে লাগলেন। আমার নবী বললেন, কিরে জিবরাইল, এতক্ষণ তোমার বাহাদুরি ছিল, জান্নাতের জায়নামাজ কোথায়? জান্নাতি ইনস্ট্রুমেন্ট কোথায়? জান্নাতি কাপড় চোপড় কোথায়? দুলহা বানাইলে, এত বাহাদুরি তুমি চালাইলে, আর একটু করে চলো না। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিবের কাছে আমি লজ্জিত। আজকে টের পেয়ে গেলাম, যেখানে জিবরিল যেতে পারে না, ওখানে আমার মুস্তাফা যেতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুদ্রা কথাটা বের করতে লাগলাম। যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা, সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে, এটা আমার তকরির। দেখি সরখিদিরপুরে গাউসিয়া কমিটির ভাইরা, শাহী সিরকুটের রুহানি সন্তানরা একবার উত্তর দেন দেখি। গোটা বিশ্বের চরাচরে মওলায়ে করিম
একটা ছোট্ট প্রশ্ন রাখতে মন চাই, হুজুরতের জবান থেকে উত্তর নিতে যাব। গোটা জমিনের মধ্যে খোদার খোদাইয়ের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। কেউ বলবেন? কথা বলতে হবে। কেউ বলবেন? আমার ভাই বলে দিলেন আমার নবী। ঠিক আছে, ইমানের তাকাজা। আর কেউ বলবেন? আল্লাহু আকবার। খবরদার বন্ধুরা, বাবারাও হুঁশিয়ার। কারবালার শিক্ষার কারণে কারবালাকে বের করতে লাগলাম। মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, ইয বাআসা ফীহিম রাসূলা। সমস্ত আলেমরা তরজমা করে রসুল। আমি বলছি না না না, এখানে ইয বাআসা রসুল নয়, আসা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবরদার জগৎবাসীরা, দুনিয়ার জগতের মধ্যে পৃথিবীর সেরা দামি সম্পদ আমার নবী কত দাম, এটা কিয়ামতের ময়দানে প্রমাণ। এমনে নবীর কত দাম আল্লাহ নির্ণয় করতে দেয় নাই। আল্লাহ বেমেসাল, আমার নবীও বেমেসাল। আল্লাহর যেমনি ভাবে কোনো হুদুদ নাই, আমার মুস্তাফারও কোনো হুদুদ নাই। আল্লাহর কোনো দাম নির্ণয় করা যাবে, নবীর কোনো দাম নির্ণয় করা যাবে না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী रहमतुल्लाह अलैह बस इतना सबब है इन्हें का देख बस में बशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है सारा दुनिया। অনেক পুরাতন ওয়াস্টার্নে আনতে হয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মওলা তুমি কিয়ামত কেন করে দেন? কিয়ামতের কি প্রয়োজনীয়তা? আল্লাহর কাছে প্রশ্ন করতে গেলাম। আল্লাহ তুমি কি জানো না? সরখিদিরপুরের জমিনে, পৌরসভার জমিনে, বোয়ালখালী থানার, বোয়ালখালী পৌরসভার, চট্টগ্রামের, বাংলাদেশের, বিশ্বের মওলা কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? আরো জোরে, আল্লাহ জানে কি জানে না? কেউ যদি বলে আল্লাহ জানে না, ঈমান থাকবে? তাহলে জানে বললে ঈমান আছে না নাই? আচ্ছা মওলা তুমি জানো, সেই তো তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির, তোমার নাম খবীর। মওলা জি জেনে শুনে বুঝে মওলা কোন কারণে কিয়ামতের ময়দান ঘটাইতে লাগলেন? আলা হযরত উত্তর দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার। ওগো আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত, সারা বিশ্বের সুন্নিদের ইমাম, বলে যে কেন কিয়ামতের ময়দান হবে না? সূরা বনী ইসরাইল খোলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম মওলা কিয়ামতের ময়দান কেন? আমার মুনিব মওলা ডিক্লেরেশন দিলেন, তোমরা আমার নবীকে মাটি বলবে, আমার নবীকে তোমরা মরা বলবে, আমার নবীকে গুনাহগার বলবে, আমার নবী গায়েব জানে না বলবে, আমার নবী বাপদাদার মতন বলবে, আমার নবীকে তোমরা সাধারণ বলে স্বীকার দেবে, আমার নবী পাওয়ারলেস বলবে, এলমে গায়েব জানে না সেই কথা গালের ফাড়া দিয়ে বলবে। আমি মুনিব মওলা গোটা বিশ্বের জগতে আমার মুস্তাফার মামলায় স্পষ্ট এলান করে দিলাম, খবরদার খবরদার খবরদার, হুঁশিয়ার তোদেরকে আমি উচ্চারণ করে দিলাম, জীবনে কসমিনকারের জন্য আমার মাহবুবের মামলায় তোমরা কি মনে করলে কিয়ামতের ময়দান বারে? তোমরা মনে করেছিলে বাবা আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যাট, এটা পৃথিবীর রসম দেখাইলাম। আরে আদম তো আমাদের বাবা, আমার নবী তো আদমের বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
আদম আমাদের বাবা, আদম আমার নবীর বাবার, ওইটা বজাহের। আর যদি বাবাতেন বলতে যাই, আমার নবী হলেন আদমের বাবা, কারণ হাদিসে পাকের দিয়ে সুস্পষ্ট হয়ে যায়, ইয়া জাবেরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। না আদম ছিল, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না ফেরেশতা ছিল, উপর ছিল না, নিচ ছিল না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিল না। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ স্পষ্ট রওয়ায়াত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদমের আগে কি, আদমের পরে কি, কিয়ামত পর্যন্ত খবর আপনি কেমন করে বলে দিতে পারেন? বলে যে কেন বলে দিতে পারবো না? কি মনে করলে যাবেন? জেনে রাখো, শুনে রাখো, সর্বপ্রথম খোদার খোদাই তৈরি করার সময় আমি মুহাম্মদুর রাসূলকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে মুনিবের কাছে গেলাম, আল্লাহ একটু করে শুনাইয়ে দাও না, বিশ্বের সেরা দামি সম্পদ কি? নবী না? ঈদ বাআসা ফীহিম রাসূলা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার কলিজার টুকরা রাসূলকে কোটি কোটি বছর আমি তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে নার কাটা, মুসলমানি করা, লেবাস পরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নার কাটা, শুভ খতনা করা, লেবাস পরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ চাই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। মওলা একই মামলা, আমরা আসি মায়ের পেট থেকে, নার লাগা, নার, নবী আসলেন, নার কাটা। মনোযোগ, নবী আসলেন, নার কাটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মকতুয়ান, মখতুনান, মলবুসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নার কাটা, খতনা করা, লেবাস পরা। মওলা একই মামলা, বাবা আদম, মা হাওয়া, এদিকে আব্দুল্লাহ, এদিকে মা আমেনা। ও মওলা রে, একটিবার জানতে মন চাই, মক্কার মর্যাদা কেন বেড়ে গেল? আল্লাহ বলতে লাগলেন, কাবার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, জান্নাতি পাথরের কারণে নয়, আমার মাহবুব নবীর মা আমেনার পেট দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে রহমতুল লিল আলামিন নবীর নূরানি কদম মক্কার হুদুদের মধ্যে দেওয়ার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জগৎবাসীরা এক নাম্বার দামি সম্পদ। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ এলান দিলেন, নবী না, নবী কত মর্যাদা, নবীর কত দাম। যেমনি ভাবে আমি আল্লাহর চেনা তোমাদের হয় নাই, আমার মুস্তাফার চেনা তোমাদের হয় নাই, কাল কিয়ামতের ময়দান পানে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল ইয়া আল্লাহ মামলা বলে যে নবী নয়, নবীর চেনা তোদের কোথায় পাইলি? ঈদে মিলাদুন নবী গোটা বিশ্বের চরাচরে এক নাম্বার দান। কারবালা ওয়ালা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের বিষয়ে আপনি বলবেন তো হুজুর ইনকি মিলাদুন নবীর কথা শুনতে না, মিলাদুন নবীর ওয়াজ নগলিয়ান বুঝতেন না। দ্বিতীয় দামি, অনেকে ওয়াজ শুনতে লাগলেন, মনে রাখবেন গোটা বিশ্বের জগতে সারা দ্বিতীয় দামি আল্লাহ কোনটুকু বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা এক নাম্বার পেয়ে গেলাম, লাকাদ মান্নাল্লাহ, সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, মা দিয়ে নয়, বাবা দিয়ে নয়, হীরা দিয়ে নয়, মণিমুক্তা দিয়ে নয়, স্বর্ণ দিয়ে নয়, পানি দিয়ে নয়, আসমান দিয়ে নয়, সূর্য দিয়ে নয়, মেঘমালা দিয়ে নয়, না 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 না, মাওলা কি দিয়ে? ঈদ বাআসা
ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল তোদের মাঝে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ কোন দিনে দিলে? দিন তালাশ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল বিশ্বের চরাচরে 1 নম্বর সেরা দামি ঈদে মিলাদুন নবী। আল্লাহ বলে দিলেন যারা মিলাদুন নবীর পাগল, আমি আল্লাহ তোদের পাগল। কারণ আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদুন নবী মানাইতে দিয়ে আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইতে গেলাম। জোরে বলুন সুবহান। এবার দ্বিতীয় সেরা দামি আর ওয়াজ নয়, অন্যদিন দ্বিতীয় সেরা দামি চাইলাম এ মুনিব মাওলা সরখিদিরপুরে গাউসিয়া কমিটি, আজকে এই বোয়ালখালী পৌরসভাবাসীরা পাগলপাড়া হয়ে গেলাম। মুহররম কবে চলে গেলাম, সফরও চলে যাচ্ছে, তারপরও অন্তর থেকে আরে বাইতে রসুল যেতে পারেনি। মৌলা তোমার কাছে যুগের জিজ্ঞাসা চাইলাম, দ্বিতীয় সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা, আনসার মুহাজিররা, এই আয়াতের শানে নুজুল অনেকের কাছে জানা আছে, মুখস্থ করা আছে। মক্কার জমিন ছেড়ে আমার প্রিয় রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মদনীবাসীরা, আনসার মুহাজিররা পাগলপাড়া হয়ে গেলেন। আমিও মানুষ, নবীও মানুষ, দুই মানুষ কি এক বরাবর? একটু জোরে বলতে হবে। নবীও মানুষ, আমিও মানুষ। ওরে বিয়াক্কল, উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, বিয়ে শাদী, প্রস্তাব পায়খানা, যুদ্ধের ময়দান, তাইফের ময়দানে প্রস্তরখণ্ড। ও বন্ধুরে, সেই সব কিছু দেখে মনে করতে লাগলি আমার নবীও আমাদের মতন মানুষ। একবার চিন্তা করলি না, যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, পিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, কোন নবীও যেতে পারে না, মওলা ওখানে কেন আমার মাহবুবকে নিলে? আমার আল্লাহ এলান করে দিলেন, খবরদার, মানুষ তো দূরের কথা, বাপ দাদা দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় দামিটা বের করতে লাগলাম। আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালা, সরখিদিরপুরের জমিন, বোয়ালখালী পৌরসভা। আজকের এই আপনাদের এই 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড। একটু করে চিন্তা ফিকিরের জবাব দিতে লাগলাম। মুনিবের কাছে গেলাম, আল্লাহ দ্বিতীয় সেরা দামি কোন সম্পদ, যেই সম্পদের ইয়াদগারি করলে জান্নাত নিশ্চিত হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কোন ইবাদত কবুল নাই। একটি ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আমার মুনিবের কাছে যাবো এখন। প্রথম সরাসরি মুনিবে হাকিকি আমার মুনিব মাওলার কাছে গেলাম। মাওলা একটু করে শোনায় দাও। আল্লাহর সাথে সাথে এলাম, ও আমার জিব্রাইল, মক্কাবাসীরা, আনসার মুহাজিররা, আমার নবী মক্কার জমিন ছেড়ে মদিনার মধ্যে পদার্পণ করার কারণে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা পয়সা যা যা প্রয়োজন মানুষ মনে করে আমার মুস্তাফার জন্য তৈরি করে নিলেন। আমি আল্লাহ বলে দিলাম, জিবরিল, আমার নবীকে ওরা এখনো চিনে নাই। আমার নবীর কারণে স্বর্ণ, নবীর কারণে চাঁদি, নবীর কারণে রূপা, নবীর কারণে আদম, নবীর কারণে হাওয়া, নবীর কারণে মক্কা, নবীর কারণে মদিনা, নবীর কারণে বোয়ালখালীর জমিন, নবীর কারণে খোদার খোদাই। ও জিবরাইল, কোটি কোটি টাকার সম্পদ, স্বর্ণ হীরা চাঁদি রূপা, আমার নবীকে নিষেধাজ্ঞা লাগাও। এক চুল পরিমাণ সম্পদ আনসার মুহাজিররা বৃহত্তম স্তূপ দিয়ে দিল, পাহাড়ের মতন টান লাগিয়ে দিল। আমার নবীকে এলান করে দাও, এক চুল পরিমাণ সম্পদ যেন আমার নবী গ্রহণ না করে। নবী শুনতে দের নাই, হু হু করে কান্না দিতে দের নাই। ও জিবরাইল, কাটা গায়ের মধ্যে ছিটা কেন লাগাইতে আসলে? তুমি কি জানো না আল্লাহ, আমি মুস্তাফার পাগল, আমি নবী তো আমার উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে। উম্মত কিসের পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, জমিদারির পাগল, ফাইজারু গাড়ির পাগল,
ঠিক না? আর যদি পাগল না হতো এরকম কয়েকটা মার দরকার হতো না। সরখিদিরপুরে কি মানুষকে ঘুমাইতে পারতো? বিবি কি আমার কবরে যাবে? বিবি যাবে, মা যাবে, বাবা যাবে, আপনজন স্বজন কেউ যাবে, বন্ধু বান্ধব যাবে। আরে বাবারে না মরে কি থাকতে পারবেন? আরো জোরে বলতে হবে, না মরে কি থাকা যাবে? অমর কেউ থাকবো? এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सारा दुनिया सारा दुनिया रसूल अल्लाह अलैकुम, आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी। सारा दुनिया चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सारा दुनिया বন্ধুরা কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ একটু বেশি বর্ধিত হয়ে যাচ্ছে না? এটা আমি আবার সেকেন্ডের মধ্যে টেনে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। কয়েকবার দরুদ সালাতুন ইয়া এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না স্থায়ী? আরা কি বারের টেন ওমা কেন বড় করে হন না? আরা কি বারের টেন হলে গুসা লাগে না? जिंदगी एक कराया का घर है, आरो जोर होन ना। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। सारा दुनिया इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो महफिल का, ये जो महमल का जूड़ा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। सारा दुनिया বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুশারির তলে, আতর গোলাপ চন্দ্রময় কাঁদে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মুরে। ঠিক কিনা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? টাই শুট থাকবে না, জুব্বা থাকবে না, পাগড়ি থাকবে না, সুন্দর সুন্দর রুমাল থাকবে না, সাদা কাপড় রংকলতের কাপড় পরতে হবে কি হবে না? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
এই জিন্নাতের দল, এই ইনসানের দল, লাখারাত বাড়ি, জমিদারি, গাড়ি আর বাড়ি নারী সবকিছু ত্যাগ করে বারাকতে যেরকম মালিকের ঘর থেকে বের হতে হয়, অনুরূপ ভাবে আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির এত বাড়াবাড়ি করতে যাস কেন? ভাইয়ে ভাইয়ে দেওয়ার, ভাইয়ে বোনে দেওয়ার, মারামারি, কাটাকাটি, দুশ্মনী কি জন্য করতে লাগলি? তোর জানাজার নামাজ আমি পড়বো না, আমার জানাজা তুই পড়বি না, তুই মরলে আমি পানি দিতে আসবো না, আমি মরলে তোর চেহারাও যেন না দেখি। বন্ধু, কার আগে কে মরতে হয় কার কি জানা আছে? বন্ধু, যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য এত কিছু আমরা করতে লাগলাম, একজনও আমাদের আসল সঙ্গী না, ঠিক কিনা? আর আজকে যারা আওলাদে রাসূলের মাহফিল সাজায় দ্বিতীয় সেরা দামে বের করতে লাগলাম, মাওলারে একটিবার পড়ো না, সারা বিশ্বের জমিনে দ্বিতীয় সেরা দামে কি? আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন, এ আমার জিবরাইল, আমার নবী তো উম্মতের পাগল, আমি কিন্তু আমার নবীর পাগল। নবীর নূরানি সেজদা দেখে, নবীর কান্না দেখে আমি আল্লাহ বাঁচতে পারছি না, কুদরতের মায়ার মধ্যে পড়ে গেলাম, কুদরতের তখ্ত জলজলা এসে গেলাম, আমি দৌড় দিয়ে তোমাকে পাঠাইতে লাগলাম। আমার নবীর কান্না আমার বরদাস্ত হচ্ছে না, যেই মুস্তাফার কারণে খোদার খোদাই বানাইলাম, ওই নবী কেন তো কান্না দিয়ে চোখের পানির সাগর বানাইতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে উঠে যান, সেজদাতে ছেড়ে দিন, উম্মতের মায়ায় কান্না বন্ধ করুন। আরো কান্না বাড়াই দিলেন, আরো কান্না বাড়াই দিলেন। এক মৌকায় গিয়ে কাঁদতে কাঁদতে কাঁদতে, মাওলা তুমি কি চাও? আমার মুনি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনি বলতে লাগলেন, ইয়া আল্লাহ আমি মাথা তুলবো না, মাওলা বদলা তুমি কি চাও? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আই তাই নফারিন ওনে মুস্তাফায়ে হল কি চাইতে লাগুন, আর নবী আতিককে জোশুর বুদ্ধি ফরি ডঙ্কা বাজাই দিয়ে দে, মওলাই রহমাতুল লিল আলামিন নবী সরহিদের বিরুদ্ধ বই 9 নম্বর ওয়ার্ডত বলখালি পৌরসভা 1450 বছর পরে মোরম যাবি গই, কিন্তু ইতার অন্তরতুন আর আওলাদের মোহাব্বত নিন্ন করে, ইতারা গসারি ইতারা গসারি, বাড়ি সারি, বফুয়া সারি, আগামী হাইরুর ব্যবসা বাণিজ্য সারি, যেতে ইতারা প্লাস্টিকের হকাতা করি বললে বই যাইব। আই মুনিব তো মুস্তাফা তার মদিনার তাই না ভাইজো, সুবহানাল্লাহ। কিয়া ইয়া রাসূলুল্লাহ, কত অনা হইন্দন না, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ। আল্লাহ শায়র গতুনা আছে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও জগৎবাসী হল, বলখালি বরুজবাসী হল, আয় খোদা তোর শায়র গতুনা আছে, জিন্দগি দেখি না ধরতে জুম না, কথা করতে জুম না, তো আর খোদায় খোদে তোরা মুস্তাফার ফলাই শুরু কর। তোমার কিয়া খোদা আয় খোদা পাইবেন লাই, অন্য কোনো মাধ্যম নাই। সুবহানাল্লাহ। নবী সারা নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া, ঠিক কিনা? আরো জোরে বন্ধুরা, নাতিয়ে কালামের দিকে নয়, দ্বিতীয় সেরা দামি বের করে ফেললাম। মওলা বিশ্বের চরাচরে এক নম্বর দামি সম্পদ পেয়ে গেলাম। আল্লাহ ঈদে মিলাদে মুস্তাফা, ঈদে বাআসা ফীহিম রাসূলা, যেদিন তোদের মাঝে আমার কলিজার টুকরা নবী পাঠাইলাম, জোরে বলুন সুবহান। দ্বিতীয় সেরা দামি যখন তালাশ করতে গেলাম, খোদার কসম বন্ধুরা কোন তাফসীরের কিতাবে পাবেন না। আমি অনেকদিন রিচার্জ করতে 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 হঠাৎ করে এই জায়গায় যখন আসলাম, কিরে মাওলা আমার নবীকে নিষেধাজ্ঞা লাগাই দিলে, টাকা আপনার দরকার নাই, হীরা আপনার দরকার নাই, স্বর্ণ আপনার দরকার নাই, বিটা মাটি আপনার দরকার নাই, প্রথমে প্রমাণিত করে
আমার নবীও মানুষ, আমরাও মানুষ। আমাদের মাঝে টাকার দরকার, আমাদের মাঝে ভিটামাটির দরকার, আমাদের মাঝে পানির দরকার, আমাদের মধ্যে আইসিসতের দরকার। আল্লাহ বলতে লাগলেন খবরদার, মানবীয় কবর পড়ে আমার নবীকে আমি পাঠাইলাম, কিন্তু তোদের মতন মানুষ মনে করলে অ্যাক্সিডেন্ট করবি। এই কারণে কোরআন বলে দে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজালু দোয়া আর রসুলে বাইনাকুম কাদোয়ায়ে বাদাকুম বাদা। খবরদার তোরা আন নবীরে বদ্দা বলি হই, হাক্কু বলি হই, সাসা বলি হই, ম বলি হই, আন নবীরে নড়াইকু ওমা অমনি কিয়া হতে তোরা গালার ফাড়া দিয়ে রে নবীরে রক্ত মাংস দেখিয়ে রে হইবে নবী তো আর বদ্দাম, নবী তো আর ওর পাল্লার। এ সিদ্দিক আকবর খবরদার, মা ইশারে দিয়ে রে জামাই বাবু ন হইউ আর কেন বড় করে হন না আয় দিনে কোরআন হদ ইয়া কেলে দুশ্মনী না হন ইয়া কোরআন সুরল বাড়ি নে নয়, ইমান সুরল বাড়ি নে নয়। এখনো কি শূন্য গরত বইতে বেটে আছে না, ঐক্যন দরকার আছে না নাই? ঐক্যন লাঠি হন করবো না ভরিব শূন্য যদি একখানা মাত্র আবাদি দেয় না। এখনো কি আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা বিশ্বের ভিতর বেশ না হন, বাংলার বেশ না হন, আর আমার হাম কাপড়ের নামাত অনৈক্যতার হারণে কিনলে জেফিরের মুড়ি দাঁড়াবেন হন গুই আর হন মানা নাই। আহলে সুন্নাতুল জামাত হন ভরিব না এখানে বড় করে হন ফিজ যার সুন্নিয়ত মনে থাকব না। এখনো যদি ঐক্য আনিন ন পারে আর আরিতের জন্য হুঁশিয়ার। পৃথিবীর বাপকে একটু বুঝন, অনত্য মরম করিব, আত্ম মরম করিব, ঠিক না? ও বাসিয়ল আল্লাহ ফাটাই দেখিলে লিয়াবুল হুকুম হন সুবহানাল্লাহ হন আল্লাহ কে আরে হাইবেল লাইদ গুন্দে বেলে ফাটাই দে না তেলতে অনর দুনিয়া বন জন্তু জুন মানে ইতার দ্বারা রেখে গেল, ঠিক না বেঠিক? গরু সল যদি ওড়ো যদি সল যদি একবার হতে তু আর জবে ঘুরে হাইব অনেক ছবি পাইতেন না। আর আরো জানে না জানে কুলু নাফসিন জানি না, তারপরও ফান্দাগিরি সাজি না, গুন্ডগিরি সাজি না, সিটিং বাজি সাজি না, বাটফারি সাজি না, মিছে কথা সাজি না, আরাম সাজি না, খুনগরণ সাজি না, কিলিকবাজিকরণ সাজি না, গিবতকরণ সাজি না। খবরদার খবরদার খবরদার, হুঁশিয়ার। পৃথিবীর জগৎ বই অলিয়ন কঠিন নয়, এক নাম্বার শর্ত মিছে কথা ছাড়িল ইনশাআল্লাহ না। মিছে কথা হইম না, মিছে কথা না হইলে মজা পাইম না, ঠিক না? মিছে না হইলে বলে ফেট শক্তি নয়। আল্লাহু আকবার। ইমাম হোসেন কি মিছে কথা হইতে না? বড় করে হন এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত ফেট্টো আরাম উত্তম বাসন কি উত্তর আরামাল সাইন নে যেই যেই বই নে যেই যেই থাইন নে হনার বাগবাদন্ড আসান হুঁশিয়ার সাবধান হন হইলাম। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো বললি বলবো না, নফল্লি এজি দিয়ে হন না, ফল্লি হোসাইনি হন না। এই শিক্ষা এখন চলে যেতে হয় যারা মনটা রাত রাজি রাত বললাম ও মা ও মা কে টিয়া দিবেন নি আসান না যারা দর দিলে হয়তো টিয়া শর্ট কভার নয় ও মা আঁকে আমার তোর মানে গলা টিপি বিলিম দে খেয়াল রাখুন। চলো দুনিয়া বকার শহরানম আগফিয়া রসুল আল্লাহ পরিশানম পরিশানম আগফিয়া রসুল আল্লাহ। ও আওয়া এলে কর একবার ঠিক করে ফেলেন না। সাহাবে কস নওয়াজে কোন তবে বাঁচা রসাজি কোন মরিজ দর্দ ইসয়ানম আগফিনিয়া রাসূলুল্লাহ সারাত
दुनिया अगर रानी बगर खानी गुलाम सुल्तानी दिगर चीजें नमीदान आगिया रसूल अल्लाह सरा दुनिया आयो जोशुदपुर मुसारा बेला आजू आमिर मुआविया तागी आमीन हन অবুক 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 আইতে করে খেয়াল না করি ওয়াজি আল্লাহ আর কবুল করুক ফইলে ইঙ্গিত দিয়ে ফতকে ওয়াজি গরম দরকার আছে তারপরও ইমাম আলী মক্কাম হুসাইন আলে বাইতে রাসূল আল্লাহর কোরআন ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্তের জন্য দ্বিতীয় সেরা দামি মওলা একটু বলো না সরখিজিরপুরের জমিনে বলখালী পৌরসভার হাসান রেজার বক্তব্য হবে কোত্থেকে ওয়াজ করব আমার মুনিব মওলা দিশা দিয়ে দিলেন ও জগৎবাসীরা দুনিয়ার আনসার মুহাজির মদিনার জমিনের মধ্যে বসে আমার মাহবুব মুস্তাফার জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা পয়সা এক কাট্টা করে ফেলল ইয়া রাসূলুল্লাহ সবকিছু আপনি না করে দিন প্রথম একটি উত্তর বের হয় আমরাও মানুষ নবীও মানুষ দুই মানুষ এক বরাবর নয় আমাদের কাছে বিটা মাটি সম্পদ দরকার আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মদনীবাসীর আনসার মুহাজিরের কোন সম্পদের দরকার নাই যেমনি ভাবে আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন আমার মত তোমরা কে আছো সময় বেসাল রাখতে রাখলে আমার আল্লাহ যে সময় আহারের প্রয়োজন আমাকে খাবার দিয়ে দে যে সময় পানির প্রয়োজন আমাকে পিয়াইয়ে দিয়ে দে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ও আওয়াজ মে কিস কিস জায়গা ঠিক করুন না কি রে এতবার হম করো না সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बारे मदीना के सब जन्नती गए निसारे मदीना सारा दुनिया আসুন জগতের বন্ধুরা দ্বিতীয় সেরা দামিটা বের করে ফেললাম কারবালার শিক্ষা যখন আমরা চাই আমার মুনিব মওলা প্রথম প্রশিক্ষণ দেয় আলে বাইতে মুস্তাফার কত মর্যাদা এক নাম্বার সেরা দামি আমার নবীর মিলাদুন নবী দ্বিতীয় সেরা দামি আল্লাহর কোরআন বলতে লাগলেন জিবরিল আমার নবীকে শোনায় দাও এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ করবে না আমার নবী হু করে কান্না দিয়ে উঠতেই ও জিবরিল আমার নবীকে সান্ত্বনা দিতে পাঠাইলাম কান্না বাড়াই দিলে কেন হযরত সাইয়েদনা জিবরাইল এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন জিবরিল কেমন করে বন্ধ করব কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাই দিলেন বলছেন না 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 ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে সরখিজিরপুর পৌরসভার জমিন নয় বলখালীর কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ একটি শুভ সংবাদ দিয়ে দিলেন বিশ্বের দ্বিতীয় সেরা দামি আপনার ঈদে মিলাদুন নবীর পরে আরেকটি দামি সম্পদ আমার আল্লাহ আপনার উম্মতদের জন্য দান করে দিলেন উপহার বানিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আকনা বড় করে সুবহানাল্লাহ না এতক্ষণ ওয়াজ করে আসেদি কিল্লাইয়া কারবালার মাহফিল গজ্জুন কারবালারে আর খোদা কি বানাই দুনিয়া জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ যদি বানাই তাকে তো হয় আর নবীরে কই দাও আর নবীরে নখা দিবেন নাই দ্বিতীয় সেরা দামি যারা পালন করিব আর মুনিবুর হাসান ফুসাল্লর ইয়া আল্লাহ দ্বিতীয় সেরা দামি কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা
সাহাবী রাসূল কফিয়রা সিদ্দিক আকবর আসিল মান হুমুল কারাবা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما বড় করে হন সুবহানাল্লাহ আজ সানগাইয়ে ফাদে কেন সানগাইয়ে হতে হরনা না হনো তো এটা যদি সানগার হতে না হইতো হড় হইবে আমিন হইবেন কেতে বুঝতে হস্টন না হনো ইয়া বারগজি দ্বিতীয় সেরা দামি কারবালা শিক্ষা চাইুন দেই অনেক শিক্ষা কি লইতেন গোটা বিশ্বের ভিতর যারা দ্বিতীয় সেরা দামি বলে হয় আল্লাহ এক নম্বর সেরা দামি আন নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বড় করে হন না সুবহানাল্লাহ দ্বিতীয় দামি আন নবী হতে তারাকতু ফিকুম সাকালাইন আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কোরআন ও ইতরাতি আরেকটি হলো আমার আওলাদের রাসূল ইমামে হুসাইন আলা হযরতের কলম আল্লাহু আকবার আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাবে হুজুর नजम है और नाम है नजम है और नाम है इतरत रसूलुल्लाह की नजम है और नाम है इतरत रसूलुल्लाह की सारा दुनिया প্রশিক্ষণের পালা যখন এসে গেল তাহলে শুরু করে দিন আমিন বলেন না কারবালার শিক্ষা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইমাম আলী মাকাম হুসাইন সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি নবীর আওলাদে পাক আমার নবীর ঘোষণা খোদার ঘোষণা যাদের প্রেম প্রীতি ভালোবাসার একমাত্র অবদান কোরআন বলে জান্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেতুর বন্ধুরা বাবারা ভাইরা আমার কোন ইমামে হুসাইন যার মতন কোন মার সন্তান কোন বাবার সন্তান এখনো কি জন্ম হয়েছে জন্ম হবে হুসাইন জৈসা শহীদ আজম হুসাইন জৈসা শহীদ আজম कोई जहां में हुआ नहीं है पढ़ते पारबेन ना हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया और जगतবাসীর দ্বিতীয় সেরা দামি আওলাদে রাসূল আল্লাহর কোরআনের ঘোষণা মাওলার এক গোটা বিশ্বের চরাচর আর কাউকে কি পাও নাই 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের মধ্যে উপবাস শিরখার দুধের বাচ্চা নারী জাত 72 জন ইয়াতবা 82 জন 22,000 সৈনিক দিয়ে 5,000 সৈনিকের পানিবন্দির ঘেরা সারা বিশ্বকে তাক লাগাই দিলে বনের জন্তুরা পর্যন্ত পানি পান করবে সিগাল কুকুররা পানি পান করবে যেই মুস্তাফার কারণে ফোরাত নদী পেয়ে গেলাম সেই মুস্তাফার কলিজার টুকরা নাতি এক ফোঁটা পানির জন্য জান কুরবান করবে আজকের কি কা খতাতি আই জালিমো বতা দো প্যাসা তড়প রহা হ্যায় পানি জরা पिला दो प्यासा पिचड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से सारा दुनिया ছোট্ট শিরখার দুধের বাচ্চা
9 মাস, বেশি আর কম। অনেক হাদিসের কিতাবে তসি এসে গেল। পৃথিবীর জগৎবাসীরা তলোয়ার ধরতে জানে না, দৌড়াদৌড়ি করতে জানে না, হস্তি বাহিনী নাই, তলোয়ার বল্লম নেজা নাই, তীরান্দাজ বাহিনী নাই। ও মাওলা, কোথায় ছিলেন, কোন পরিতে ছিলেন ইমামে হুসাইন, যার জন্য জান্নাতের কাপড়, যার জন্য জান্নাতি আহার, যার জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট, যাকে পিপাসা নিবারণ করাইতে চকলেট বানিয়ে মুস্তাফার নূরানি জিহ্বা মোবারক হযরতে ইমামে হুসাইনের গালের ভিতর পূর্তি করে দিয়ে পিপাসা নিবারণ করাইতেন। ও মাওলা, কোন পুরীতে ছিলেন, কোথায় ছিলেন ইমামে হুসাইনের নির্মম শাহাদাত? নির্যাতিত, নিষ্পেষিত, স্টিম রোলার নির্যাতনের ছিল, মাংস ছিঁড়ে ছিঁড়ে জ্বরে পড়ল, 3 দিন উপবাস যাপন করবে, 2 তারিখের মুহররম থেকে পানি বন্ধ হয়ে যাবে। এত নির্যাতন মাওলা কেমন করে তুমি সয়ে নিলে? যে ইমামে হুসাইনের কারণে জান্নাতি আহার মাওলা কিয়ামতের পূর্বে ওপেনিং করে দিলে। ওই ইমামে হুসাইনের শাহাদাত মাওলা মানলে কেমন করে? অসংখ্য হাদিসে পাক বলে যে ইমামে হুসাইনের পাগল তোরা বান্দারা নয়, আমার নবী নয়, আমি আল্লাহ ও হুসাইনের প্রেমের পাগল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কেমন করে পারলে? বলে যে আমার প্রিয় রাসূলকে জিজ্ঞাসা করো, যে মুস্তাফা চাঁদকে দ্বিখণ্ডন করে দেন, মরাকে জিন্দেগি দিয়ে দেন, মরা গাছের শিপ পুড়াই দেন, উস্তুনে খান্নার কান্না ছুটাই দেন, গাছকে হাঁটাই দেন, জাহান্নামীকে জান্নাতি বানাই, জিরুকে হিরু বানাই, পাত্রের জবান খুলে দেন। আমার প্রিয় রাসূলের মামলার কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আর হযরতের জবান খুলে গেল, কলমজাত হয়ে গেল। ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, डूबे हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। उच्चा से बोलबेन ना सुबहान। যে নবী মরাকে জিন্দেগি দিতে পারে, গাছকে হাঁটাইতে পারে, পাত্রের জবান খুলতে পারে, ইয়া রাসূলুল্লাহ 1,65,000 ঊর্ধ্বে যেই মুস্তাফার মুজিজা, ইয়া আপনি কেমন করে রাসূল জিন্দা মুস্তাফা হয়ে মদিনার রওজা থেকে চেয়ে রইলেন? আবার রাবায়াতে এসে গেল, ইমামে হুসাইন বলতে লাগলেন, না না না, আমার নবী জিন্দা। যারা নবীকে মরা বলে ওরা এজিদের বংশ, ওরা এজিদের দল। যারা নবীকে জিন্দা মানে ওরা হুসাইনের দল। ওই ইমামে হুসাইন মামলা বলে যে তোমরা ইতিহাস করো, যে সময় তরোয়ার, নেজা, বল্লম, তীর আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে জ্বলতে ছিল, ওই মুহূর্তের মধ্যে খোদার জাতের কসম, আমার মুস্তাফার এক হাতের মধ্যে আবে কাউসার আর এক হাত আল্লাহর দিকে তোলা ছিল। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই সময় নূরানি রাসূলের নূরি চেহারা দেখে সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। তলোয়ার, নেজা, বল্লম, এজিদের যত আমার গায়ে লাগতে লাগলো, আমি মধুয়ে পরিণত হয়ে গেলাম, আমি আরাম বোধ করতে লাগলাম। জফাজুব ইশক মে হোতা হে वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में, तू मजा ही नहीं। जरा बोलो ना सुभान अल्लाह। आन मुस्तफार नूरानी सेना ताई देखी इतना तलवार मार दे, बल्लम मार दे, আর তীর মার দে, ইন আত্ম মধু করে নিতর এত লাই আসতে আসিলাম, জান কুরবান করে দিলাম। এখানে বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ প্রেমের মধ্যে সাজানা মজা, এই মাশাআল্লাহ, এই মনে আছে কা প্রেমের মধ্যে কি সাজা, সাজা জীবে পুত করি এরা মানে নিতারে ইবে ফায়দা মজা। আজ এই জুন গরম বই ওয়াজনের মজা পাইবে না। আর আর হস্ত শিকার করি প্লাস্টিক বইটা কিনি মজা আছে না নাই? সাদা বুকুর নগরীর বহুত কে জিন্দিয়ে নাই জারবি, বহুত কেতে ফসলাবে ধরে, বহুত কেতে ফেখনায় ধরে, বহুত কেতে হালিয়ার ব্যবসা হতো চিন্তা। আবার মুরফিরে হুদ্দুসে আবার গুরুর দিকে আইতো, আবার আইন সিটাকান হালিয়ার আবার ফুরন। সুবহানাল্লাহ না মামলা কি মন হতে যাবি গুল্লাই আবার একখানা করে বইয়ে না। সুবহানাল্লাহ না আয় খোদার কসম
অনে বসতে লাগবেন জানো আইসুন জানো আর মোস্তফাই খানোর টিকলি ধরি প্রেম শিবিল দি মানে আনি দে আর তো আর বন্ধু বানায় তোরে জান্নাত দান করি আকারা বড় করে সুবহানাল্লাহ ইয়া ইমাম আলী মকাম হোসেনের শিক্ষা বুদ্ধি এক কানুন সুবহানাল্লাহ হইমা আল্লাহু আকবার অসংখ্য শিক্ষার ভিতর প্রথম শিক্ষা গোটা বিশ্বরে তাক লাগায় কি শিখার দেশ আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে মা বড় করে সুবহানাল্লাহ বলে আরো বড় করি আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে दुनिया वालों गवाह हो रहे ना दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया पुकार अब्बास सकीना मैं पानी लाऊंगा सकीना पुकार अब्बास सकीना मैं पानी लाऊंगा सकीना कटे है बाजू सीधा है सीना कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है हजरत अब्बास सकीना रे मारे नगादिस 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 আলী আসগরুল্লাহ এক ফোঁটা পানি আইম লইছু ইমামে হুসাইনের রক্ত লাই ইতরা পাগল হইয়ে নবীর পরিবারের অন্য কার রক্ত সাধেন আমার কলসি দ নবীর পরিবারের তাবুতুন আই এক কলসি পানি লইছু অবুক 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 হযরত আব্বাস প্রশিক্ষণ দেন নবীর পরিবার আর তুমি তো বড় হকদার যেটা দুমরি যাই লাম্বি কেল পরিমাণ পানি খোসাবরি আগে নিজে খাই লই মুকুরু বুদ্ধি নিবের আগে আতিককে মনত তো মৌলা রে গুড়া মাসুম এক ফোঁটা পানি পানি আজি আজ করতে বাঁচি যাইব আর নিজে কেন খাইও আর নবীর পরিবার আত্ম তো বড় ছোট ছোট মাসুম বাচ্চল ইতারা মাই ফকল মারাজার গুরু ফুয়া মারাজার সুফাগাই সাই লইয়ে আল্লাহ মুকুর মধ্যে লই আবার ফেলাই দিয়ে যেতে কলসিয়াতল লই তলোয়ার লই ফিসুর বিকে অগ্রসর হইল অবুক 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 আতিকের যুদ্ধর পতন তলোয়ারের বাড়ি দিয়ে আতিককে এমন ভাবে আঘাত করে দিয়ে ডান হাত ঠুস করে খাড়ি পড়ে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার হযরত আব্বাস আস্তে করি তলোয়ার গান বাম হাত লই কলসিও দাঁত লই দজি সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ আচ্ছা ওয়াজে শুনে পারি বুঝা হচ্ছে রক্ত নহর ভরের বাজু খাড়ি বেলাই ওই মুহূর্তে গলার লয় সিমিদুজি দাঁত দিয়ে টিভি ধরি চলার যুদ্ধ চলার কিছুক্ষণের ভেতর
বড় কঠিন গুড়া কলসি পানি দাব দি সাবি দুজি আর নবীর ঘরত আতে এক ফোঁটা পানি নিয়ে হাবন ভরিব আতিককে উগ্র তিরাই জালেম এজিদের পক্ষতুন কলসির মধ্যে টুস করে ফুড়ই গি পানি যেতে ব্যাকির ভরি যা গই আতিককে দাব দি ধরতে কলসিও ভরি গি আবার ফিসুত্তুন অতর্কিত ভাবে আরেক তলোয়ার দিয়ে বাম হাতত টুস করে হাড়ে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার ফানি জিন আসিল ইন দাঁত দিছি বিদরি কুরসিলই দুধ দি এবার তলোয়ার লই যুদ্ধ শুরু হইয়ে আতিককে গত্তে গত্তে চুট করিয়ে গর্দান মারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকিনা শরবানু আতিককে দুরিয়ায় ও সরতাজে কারবালা সুলতানে কারবালা কি দেখিলাম কিয়র অনত একখানা এক ফোড়া ফানি গুড়া বাচ্চাইবে তো দুনিয়াতুন এখন যাবে গই জিব্বের মধ্যে এক ফোড়া ফানি ফেলি জান্নার বাসি যার কি নির্যাতন 22,000 সৈনিক একজন হিন্দু বুদ্ধ খ্রিস্টান এগুন ব্যাগুন মুসলমান কি বড় করে হন না দাঁড়িয়ে আছে না নাই ফরি আছে না নাই টুবি আছে না নাই যুব্ব আছে না নাই হওয়ার দাগ আছে না নাই আমাকে বড় করে হন না ওনার নাম বলতি এজিদি এখনো আছে না নাই সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে ক্যাম মিলাদ করতেও চাই মুনাফিকি চাইল আছে না নাই সুযোগ পাইলে ইমানও হয় কোরআনও চুরি করি লই যাই নাউজুবিল্লাহ ইমামে হুসাইনের প্রশিক্ষণ খবরদার হযরত আব্বাসের প্রশিক্ষণ আলে বাইতে মুস্তাফার প্রেমত দোনো বাজু খাড়া দাদি দড়ি পর্যন্ত চেষ্টা করি চাইলাম নির্মম পরিহাস আর মুনিবে কবুল নগরে ইয়ান্ত কুদরতের খেলা ইমামে আলী মকাম হুসাইনের সাথে তো ফানিল্লাই আই এমন ভাবে তীর নিক্ষেপ করে দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের বাজুল লয় হযরতে সৈয়দনা আলী আসগরের কণ্ঠ পর্যন্ত সাইদই লাগি গিয়ে সুরেবের শক্তি নাই সর্বানু হরে আসো পাইরো তোমার ফত চিরতরে আরামত গেই গো মনে করছি যে ফানি খাবার তাজি ফানি তো ন ভাই জানো কোরবান আর বাজু তুমি তাড়াতাড়ি টানি ছুড়াই নজুবিল্লাহ না হইবেন অবুক 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 এলে নির্যাতন দুয়ো সন্তান কোরবান করে দি এক একজন কোরবানি দিতে 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 ইমামে আলী মকাম হুসাইনি প্রশিক্ষণ 2000 কারবালার জমিনত যাই কুফার জমিনত যেতে সারগিনাতুন আযারের দুনিয়ায়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযারের দুনিয়া ফুটতে দেন নাই ইমামে হুসাইন এই ইবনে জিয়াদ এই সীমার অপেক্ষা কর যুদ্ধ বন্ধ হই না সারেন্ডার করলেন না হতে না 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 কুফার জমিনত মসজিদত আযান और মিম্বরের ধ্বনিতুন আওয়াজ আইর ইমামে হুসাইন কারবালার জমিনত রক্তর নহর লারে লারে লইয়ে উদি তলোয়ার খঞ্জর তাইবু আই দুই রাকাত নামাজ আদায় করছো কিরে ইমামে হুসাইন ফরগি নহর আল্লাহর কোরআনে খতে মুফতি হলর ফতোয়ায় হতে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে বাঁচো তারপরে অন্যকের মামলা ইয়ান্ত যুদ্ধের ময়দান নামাজ ফরজ আছে ইমামে হুসাইনের খবরদার কারবালার জমিনের প্রশিক্ষণ এই হুর বিনিয়াকে জানি রাখো শুনে রাখো আজকে তুই 1000 সৈনিকের কমান্ডার আই ইমামে হুসাইন আর বাবা জানর বেলায়েতের গভর্নর নুরানি চশমা ইমামে হুসাইন ফরিদান করে হইদি এলমে গায়েবর খবর আজিয়ে দামেস্কের জমিনত তোরার গভর্নর হযরত কুফার জমিনত আই ইমামে হুসাইনে হইদি এখনো তোরার ইয়াজিদ ফজরত জামাতে নামাজ ন পড়ে বেগানা মেইফারই ডান হাতর পাজরত তাগি বাম হাতর মধ্যে সারাবর বোতল ধরে লই নামাজের টাইমে
এজিদুরে খলিফা হিসেবে তারা এজিদুরে ডাক মারে এজিদে এলান দেন নামাজ আল্লাহ গফুর আল্লাহ গফার মানুষের নামাজ পড়লো বাকি না পড়লো বাকি কথা করে দিল নামাজ পড়া দেব আল্লাহ কবুল করিব এই কারণে আই যাতে গোসল গাসল করি জানাবতর গোসল সারি নাফাকি তুন ফাক হই যাতে সুম এতে নামাজ তোরা পড়লি ফরো নফলি বই থাকো ইমামে হুসাইনের কদম এই হুরবিন রাখি আই ইমামে হুসাইন আর নানার ইসলামত যত সময় নামাজ আদায় করন ফুরিব আজানত ধ্বনি উনি ফেলাই যুদ্ধের ময়দানে জাহাজ করতাম গেলি আত্মা যদি রুদি ফেলন পরে আর নামাজ তো কজা থাকিব আজানের আওয়াজ আইনের বারে বারে আই ইমামে হুসাইন আর নানার উম্মতরে কিয়ামত পর্যন্ত লাই প্রশিক্ষণ দিলাম যত সময়ে ও আর নানার উম্মত হল যদিও বা ইয়ান রণতর যদিও বা ইয়ান কারবালার জমিন উদ্দিত তরোয়ার নিচে রক্তর নহর তৈয়ম্মুম করিবার লাই পর্যন্ত উগ্র ফাতর নাই মেডি ভানজার ওই মুহূর্তের মধ্যে ইমামে হুসাইন তৈয়ম্মুম করে 2 রাকাত নামাজ অত্যই রে বিশ্বরে জানান দি দিবেন লাইন আদুতে জব সর পেতে কতলে হুসাইন সজদে মে গিরে কে ভুলে দুনিয়া वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है अल्लाहु अकबर अल्लाहु अकबर একখান হলেন না সুবহানাল্লাহ আর কানা বড় করে হন সমস্ত ত্যাগের ভিতর এক নাম্বার ত্যাগ আর ইমামে হুসাইন হদে নামাজ সারিদন নামাজ ত্যাগ করন নামাজ কজা করন ইউর এজিদি হাসলত নামাজের যথাসময় আদায় করন হুসাইনি হাসলত মনে তাই না আসা আসা ওমা নামাতে মনে তাই না क्या তাই না আল্লাহ রে কবুল করো এই একখানা জিনিস কি জন্য যত টাইমে নামাজ আরা ফুজুম না সাজ্জুম এর আগে ওলিয়ের ব্যাপারে 3 নাম সূরত দিলেন না এর ভিতর একখান যত টাইমে ইনশাআল্লাহ না ফটো বগলা কিনে আল্লাহ রে কবুল করো ইমামে হুসাইনের প্রশিক্ষণ আজ এই সুদূর বাজার চলেন না যারা সুদি তারা এজিদি যারা শুধু তুল মুক্ত হয়েছিল ওম বেগুন হোসাইনি তো সুদি অকর দোয়া কবুল হবো না ওরা করে হোক নটিয়া হালাল একটিয়া হারাম নটিয়া একটিয়া এই একটিয়া আরামর তেজ বেশি নটিয়া হালাল একটিয়া হারাম দিয়ে রে টুপি ফুজুন একটিয়া হারাম দিয়ে রে খত্তা ফুজুন একটিয়া হারাম দিয়ে রে সোফা সেট বানাই জেডে বই জিয়ান ফরি ইবাদত করতে লাগবেন কসমিন খানাল্লাহ আল্লাহ দরবার কবুল হইব মনে থাকবে না একখানা বড় করে হন আল্লাহ আরে হুসাইনে মুসলমানের তৌফিক দান আজ এক কারবালার জমিনত ইমামে হুসাইন শাহাদাত বরণ গজ্জিদে যথা সময়ে নামাজ সারি বেলা না ফরি বেলাই মনে থাকবে না সুদূর বাজার বয় বেলা না সারি বেলাই একখানা বড় করে হন না আতায় মারে বিয়ে করেন হারাম না হালাল বড় করে হন ইমামে হুসাইনে হতে আই শাহাদাতর জামতিয়ান গরিদ দি মাইবে মা মাইবে ইবে যেন বউন না পারে সুবহানাল্লাহ আর কানা বড় করে হন নিজের বোনের বিয়ে করেন যায় আছে না আর ইসলামী শরীয়তের ভিতর মোহাম্মদী পতা ভিতর এই যে দেখো তোমার বোনই বেরো তুই বাহারে বিয়ে দিলি সুন্দরী বোন ইবে তো তোমার বাফর দিন না তোমার এক বোনের এক বাকি ইতেলে যাবি ঠিক না বে ঠিক তো বইবে তো সুন্দর আরেকজনের বউ বানানো লাগবো না তোমার পরে হলে কি 2-1 দিনে না খারাপ লাগবে দেখ পরে আবার বালা লাগবে তুমি তুই বউ বানাই ফেলো ইমামে হুসাইন হতে জান দিবে তিনজন আর না ইসলামের মধ্যে বেজাল বাজার থাকতেন না এ যদি দুলিবাড়ি রে সাফাই করিবেন লাই হুসাইনি ইসলাম নামর উপহার দিবেন লাই আর মুনিবে আর মুস্তফার উম্মতরে জাহান্নাতি ওরে জান্নাতি বানাইবেন লাই আর রাসূল হতে আর উম্মতের বয়স কম আর উম্মত দুর্বল আর উম্মত কাহিল তুই আগজ জমানার উম্মত বানাইও না জিন বানাইও না
জিনক 4,000-5,000 বছর বাঁচে। ও মাওলা, অন্য নবীর উম্মতরা তুই বহুত দিন হায়াত দিও, আর উম্মতর হায়াত 50 বছর, 8 বছর, 70 বছর, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, দরাশাই রোগী, দাড়ি পায়গি, চুল পায়গি, দাঁত পড়ে গিয়ে মোলা তাহাজ্জুদ কেনে পড়িব, বহুয়া কেনে চালাইব, নমান্নুম আল্লাহ এনেকান আমল আর উম্মতরে দাও যে আমল নাম করলি আর উম্মত জান্নাতের ভিতর ধরে ঢুকিতার। এখানে বড় করে সুবহানাল্লাহ। আজি আমরা সরকিদিরপুর গৌসিয়া কমিটি রহমানিয়া মাদ্রাসার এই আওতার ভিতর এলাকার হামদুজ্জুন যে খাস গরনের দ্বারাই, যে হান বইনের দ্বারাই, যেটা আইনের দ্বারাই জান্নাত পাইবেনদের নিচ্ছি দেখি আয় করতে নবী হদে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা নবীর আহারের প্রেম লই মারা যাইব মাতা মুমিনান ইবে মুমিনে মরিব। ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতি যাওজা। সুবহানাল্লাহ। নতুন বউ সাজি ফারি যে রহিমে দুমরি যায় ঢুকে এলে ঢুকির তারিখ ব্যস্ত আর কেন বড় করে হন। আর এক নবায়তের মধ্যে আলে মুস্তাফার প্রেমিক যারা আষ্টমান জান্নাত তারা কিন্তু কোলা থাকবো বড় করে সুবহানাল্লাহ। আর কেন বড় করে হইবেন কষ্ট লাগি না হন লাগি লাগি ভাঙলা গন্ডা দিয়ে গিয়ে নওয়াজ আর চলিব না। আল্লাহ রা ব্যাকুল কবুল করো। সলাতুনিয়াম सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आए मेरे मुश्किल कुशा फरियाद है सारा दुनिया। এরহিম মে আই ইমাম হোসেনের প্রশিক্ষণের কথা হইতে করোনা উনতে থাকবে আলহামদুলিল্লাহ। যার 56 বছর জিন্দেগি আর মোস্তফার রীতি নীতির বাইরে উগ্র কদম ন রাখে ইবের নাম ইমাম হোসেন। জীবের নাবির নিসুত্তুন নিসুর মিকে নাবির উরুত্তুন ইমামে হাসান দোনো বাইরে আল্লাহ এন ভাবে তৈরি হাম শেখলে মোস্তফা এখানে বড় করে মনে থাকবে না। আল্লাহ বুঝিবার তৌফিক দাও। অনরা সরহিজির ফুরুত আরোগ্য বিষয় কান বাড়াই গেল ইবলদি আমিরে মুআবিয়ার জীবনে সুবহানাল্লাহ। প্রথম আই যে হাদিসে পাক দিয়ে শুরু করছি লা তাসুব্বু আসহাবি, তোমারা আর সাহাবী ওরে কোন অবস্থার মধ্যে গালিগালাজ না করিবে সুবহানাল্লাহ। क्या আসহাবি কান নুজুম, আসহাবায়ে কেরাম কর সাদত তারকার মত বেআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, যে সাহাবীর পদ অনুসরণ করুন অনুকরণ করুন আমরা জান্নাত পর্যন্ত হেদায়েতের ফতর ফতিক করতে পারিবেন। মনে থাকবে না সাংগাই ভাষা দিয়ে হইতে বুঝি পারলে আবার। এখন বর্তমান পরিস্থিতি আমিরে মুআবিয়া ইবে জিবে মূল নামর ভিতর লেখে দে যার বাপ হযরত আবু সুফিয়ান সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান মান নামুল হিন্দা 606 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করছি বলে হয়। মুআবিয়া উমাইয়া বংশর প্রতিষ্ঠাতা ছিল বলে হয়। উমাইয়া বংশ এই আমিরে মুআবিয়া সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করিবার বদর ওহুদ খন্দকর যুদ্ধ জিবে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে পক্ষে না বিপক্ষে যুদ্ধ করছে। দ্বিতীয় নাম্বার হযরতে মুআবিয়া 8ম হিজরিত মক্কা বিজয় সময় নিজুর বাবা আবু সুফিয়ানের ওয়ারে ইসলাম গ্রহণ করছি। আরেক পন্নার ভিতর লেখেন দে মুআবিয়া হুদায়বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করছি, কিন্তু বাফর বয়ে তাই ইসলাম গ্রহণের গোপন রেখে। সাথে তৃতীয় নাম্বার হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, রাসূল পাকের ওয়ারে যুদ্ধ অংশগ্রহণ করছে। হযরত আবু বকরের খেলাফত খালে সিরিয়া অভিযান অংশগ্রহণ করছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত খারত রোমানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছি, ইবের নাম আমিরে মুআবিয়া। কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন। চতুর্থ নম্বর, তানোয়ারে রসুল পাকর দুদিক দিয়ে সম্পর্ক। এক নাম্বার লেখা দেয় ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ জীবে রসুল পাকর লয় সম্পর্ক। দ্বিতীয় নাম্বার লেখা দেয় রসুল পাকর শ্যালক তার বোন উম্মে হাবিবা আর রসুলের বিবি আর মা। কেন বড় করে সুবহানাল্লাহ না। তৃতীয় নম্বর দিকদার, তৃতীয় নম্বর জিয়ান দাহার, ইয়ান দাহার দে আমিরে মুআবিয়া কাতেবে হইয়াছে। কেন বড় করে সুবহানাল্লাহ না। ইতারা উনতে উনতে বেগুন বেসে দিয়ে গিয়ে মাল দিয়া ইবের বিরুদ্ধে হয় আসান না ফক্কে কা হয়। আয় কেউ বিরুদ্ধে হইল না হলো আয় আমিরে মুআবিয়া জিন্দগি তুল পরিচয় তুলে দি ইয়ান না হইলে জীবনে হইতে যাব না। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, হযরতে মুআবিয়া এন আকর্ষণীয় ব্যক্তি আছিল জীবেরে দেয়নি মানুষ চাইতা হন। সুবহানাল্লাহ। বড় বুদ্ধাল কূটনীতিকবাদ আছিল, সুকৌশলী আছিল, ভালো একজন শাসক আছিল। ইসলামের ইতিহাস বড় প্রতিভাবান একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি আছিল। এবারে ইয়ান অভিহিত করত বড় ভালো শাসক হিসেবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়ায়াতের ভিতর 130 আর এক রাওয়ায়াতের ভিতর 163 হাদিস মুআবিয়া বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে মুত্তাফাক আলাইহির ভিতর বুখারী এবং মুসলিম সারগো। ইমাম বুখারী এককভাবে 8, ইমাম মুসলিম 5, এদূর পর্যন্ত 163 বেতন বাসিল। সুবহানাল্লাহ। অবাক হইলাম যে মুত্তাফাক আলাইহি মানে বুখারী এবং মুসলিম। সুবহানাল্লাহ। এর ভিতর 163 বেতন মুত্তাফাক আলাইহি হাদিস দিয়ে সারগো। ইমাম বুখারী এককভাবে লইতে 8, ইমাম মুসলিমে লইতে এককভাবে 5। বড় করে সুবহানাল্লাহ। কষ্ট না ইনা হয়তো বুঝে দেয় না জ্ঞানের মধ্যে লিখবেন আমিরে মুআবিয়া। আমি প্রথমে শুরু করতে কি হইলাম, আমিরে মুআবিয়া 250 বছর আগে তুন গিয়ে 273 গুণ 73 আর যদি গুণ নগাইলাম দেরি 200 নগাইলে কি সমস্যা আছে না? মাথর না বাত কি কেরা হনো ফিতনা শিখি দিন না হনো। যদি আর দোষ ধরতাম যাই তোরই তো এলমে গায়েবের মধ্যে নিফরত হয়নি। আর নবীকে হাত ঠিকলি ধরে বাইর না করে 300 উদ্দি মসজিদে নবী এই ফল্লা মুনাফিক, এই ফল্লা মুনাফিক, এই ফল্লা মুনাফিক বাইর নবী বাইর করছি না করে তো ইবের বার কেন করে? তা আই ইন কি লোকাল নগল্যে কোনো সমস্যা আছে না? যেন নাকি বাতিল ফিরকাল লড়াল দ্বন্দ্ব কিনলে নবীরা মরা হর কা তুই মরো না হো জিন্দা না হো আর জিন্দা হতে দেখতো দলিল আছে না নাই? তারা কোরআন না মান্য যদি হয় নবী জিন্দা না তোর কোরআনের অমাননাই না নয় ইমান আছে না বড় করে হন আল্লাহর বুঝিবার তৌফিক দাও। তো আর রসুলে আন্নি দিন আর মান্য নিষেধ যদি সারে দিও রসুলে পাক হতে তোমারা খবরদার আসাবিরে গালিমুদ্দ তা আমিরে মুআবিয়া সাহাবী না। 86 নম্বর। 7 নম্বর যাই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের শাসক হিসেবে হযরত ওমর বানাই আয়ুদ্ধ নন হনে মাতব না কেন হনে দামেস্কের শাসক বানাই দেন হনে হযরত ওমর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র সিরিয়ার শাসনভার হযরত আমিরে মুআবিয়া তুলে দিন। উনি একগো মাথা দেখুন না উন লেটেস্ট আই তো অল ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ কবুল করুন। মৌলা আলী শাহাদাতের পর 661 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র মুসলিম জাহানের শাসক হিসেবে কিছু সময় ও বরকরার ফ্যামিলি বড় করে না সুবহানাল্লাহ। তার সময় যুগুত গোটা আফ্রিকা মহাদেশ মুসলমান শাসনের অধীনের মধ্যে আইসি, পূর্ব দিকে বুখারা সমরখন্ড সিন্ধু সীমা পর্যন্ত রাজ্য বিস্তৃত হয়েছে। বড় করে হল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অষ্টম নম্বর 680 খ্রিস্টাব্দে 78 বছর বয়সত ইন্তেকাল বরণ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় করে হল সুবহানাল্লাহ। প্রায় 20 বছর কাল, প্রায় 20 বছর কাল হযরতে আমিরে মুআবিয়া রাজত্ব পরিচালনা করছি। বড় করে না সুবহানাল্লাহ। হযরতে আমিরে মুআবিয়া বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে 2924 উম্মে হারাম বিনতে মুলহান রাদিয়াল্লাহু আনহা এলান দিলেন, আমি হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আউয়ালু জাইসিন মিন উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে হন না সুবহান। অবুক অবুক অবুক। আর উম্মতের ভিতর সৈন্যদল লই নববিধানত অংশ নিব, যারা প্রথম নববিধানত যাইরে অংশ গ্রহণ করিব আর নবী হতে তারা জান্নাতি। তোমার বড় করে না সুবহানাল্লাহ। ইয়া আয় কদিন নবী হইল আবাজি আয় হন ইফরাত তফরিদ করতেন না, খালি ব্যাকরণ ধরিব মুলিশা ব্যাকরণ বাজি বুঝিয়া আসার নাজাল্লাহ ওয়াজতকে বৈশুস আর বিষয় দিন ওরা আসলে কেউ বুঝি না ধনী আপনি যে দিন দেন ই লড়াতে কি লাভ হবে? আমিরে মুআবিয়ার বিষয় লড়াতে কি লাভ হবে? আরো হল চাই ওনার তো বরংস বিষয় জানা ছিল আমিরে মুআবিয়া ভালোবাসি না বাঁচতাম না। সুবহানাল্লাহ। ইয়া এতিকিন বক্তব্য আসছে আর নবী হতে যারা সাগর যুদ্ধ বন্দর সমন্দর যুদ্ধের মধ্যে যারা প্রথম বাইরে এর ভিতর একজন আমিরে মুআবিয়া। মুহাদ্দিসগণ এলান দিচ্ছেন এই হাদিসটি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বর্ণিত হয়েছে, কারণ তিনিই হলেন সর্বপ্রথম সেই সাহাবী যার নেতৃত্বে সর্বপ্রথম সৈন্যদল নববিধানে অংশগ্রহণ করেছিলেন। এরা সকলেই হলেন জান্নাতি, যার শুভ সংবাদ হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে ইলমে গায়বের খবর দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহান। তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে 224 পৃষ্ঠায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পর্কে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইজাল হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মুনিব মাওলা এলান দিলেন, এই মুনিব মাওলা আমার মুআবিয়াকে হাদি এবং মাহদি হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ বানিয়ে দাও, তার মাধ্যমে মানুষকে হেদায়েত প্রদান করো। আর নবী হন না আল্লাহুম্মা ইজালহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহি। মাওলা আর আমিরে মুআবিয়া তুমি পৃথিবীর জগতের ভিতর হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত প্রাপ্যতার ভিতর অন্তর্ভুক্ত করো। না না, আমিরে মুআবিয়ার ভিতর দিয়ে রে মানুষের তুই হেদায়েত গ্রহণ দিবের তৌফিক দান করো। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। অবুক 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 অবুক। ইমাম আহমদ ফাদাইলে সাহাবার মধ্যে আরেকটি হাদিস উল্লেখ করতে গিয়ে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহিল আযাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুনিব মাওলা আমার মুআবিয়াকে কোরআনের বিদ্যা, হিসাবের বিদ্যা, কোরআনের জ্ঞান, হিসাবের জ্ঞান দান করো।